হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টিয়ার সলিউশন একাডেমি। তো আজকেও দেখো আমরা নিয়ে এসেছি WBSSC গ্রুপ সি এর ইংলিশের নতুন সিলেবাসের ওপর কিছু কমন যোগ্য ভোকাবুলারি এবং গ্রামার রিলেটেড কোয়েশ্চেন। আজকের প্র্যাকটিস সেট নাম্বার 28। তো চলো দেখে নিই কি কি কোয়েশ্চেন আছে। প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, প্রিপোজিশন দ্য ডিটেকটিভ সাডেনলি ড্যাশ আ ইউজফুল ক্লু। ঠিক আছে, তো দেখো ডিটেকটিভ কি হঠাৎ করেই সে পেয়ে গেল, তাই না? এখানে দেখো ফ্রেজাল ভার্ব রিলেটেড একটা কোয়েশ্চেন আছে। ঠিক আছে, তো আমরা কি বলতে পারি, এখানে গেভ ইন আছে, কেম অ্যাক্রস আছে, ফিল আপ আছে, ফেল ডাউন আছে। তো কোনো কিছু হঠাৎ করে বা বাই চান্স খুঁজে পাওয়া, সেটার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? কেম অ্যাক্রস। ঠিক আছে, অপশন বি। ঠিক আছে, কেম অ্যাক্রস মানে হচ্ছে ফাউন্ড বাই চান্স। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। কি বলেছে? দ্য ওয়ার্ড জেনোসাইড মিনস। তো জেনোসাইড মানে কি? জেনোসাইড মানে হচ্ছে জাতিগত গণহত্যা। ঠিক আছে, ঠিক আছে, জাতিগত গণহত্যা। তো দেখো রেশিয়াল কিলিং, ঠিক আছে, একটা রেস বা একটা জাতিকে, ঠিক আছে, সবাইকে সেখানে মেরে দেওয়া। তো অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার। বাকি দেখো মার্ডার মানে কি? নর্মাল খুন বা হত্যা। ঠিক আছে, এখানে কোনো মানে কজনকে মারছে বা কিছু এরকম কিছু বলেনি। সুইসাইড মানে আত্মহত্যা আমরা জানি। আচ্ছা, আর স্লাটার মানে কি? গণহত্যা, কিন্তু এটা এরকম ভাবে কোনো রেশিয়াল যে কিলিং বা এরকম ভাবে কিছু বলেনি। ঠিক আছে, জেনোসাইড মানে জাতিগত গণহত্যা, সেটা কিন্তু অপশন সি, সরি অপশন এ তে আছে। ঠিক আছে, তো এগুলো কিন্তু হবে না। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। কি বলেছে দেখো, প্রিপোজিশন হি ডায়েট ড্যাশ ডেঙ্গু। তো ডেঙ্গু কি? ডেঙ্গু হচ্ছে একটা ডিজিজ, একটা রোগ, তাই না? তো ডায়েট এর পরে আমরা যখন রোগ থাকে তখন আমরা কি বসাই? আমরা কিন্তু বসাই অফ। কি বসাই? আমরা বসাই ডায়েট অফ। ঠিক আছে, ডায়েট অফ, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, কোনো ডিজিজের ক্ষেত্রে ডাই অফ বা ডায়েট অফ আমরা বসাই। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। কি বলেছে? কমন এরর হুইচ ইজ দ্য কারেক্ট ফর্ম। দে ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার। ঠিক আছে, দে ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার, দে শুড হ্যাভ ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার, দে ডিসকাস দ্য ম্যাটার অ্যান্ড দ্য গিভেন সেন্টেন্স ইজ কারেক্ট। ঠিক আছে, হয় এই যে সেন্টেন্সটা এটা কারেক্ট, আর না হলে এই তিনটের মধ্যে যে কোনো একটা। ঠিক আছে, তো দেখো এটা কিন্তু ভুল আছে। কোথায় ভুল আছে দেখো, দে ডিসকাস, এই যে অ্যাবাউট, ডিসকাস এর পরে আমরা আবার অ্যাবাউট কখনো বসাবো না, ডিসকাস দ্য ম্যাটার ডাইরেক্টলি বসাবো। অ্যাবাউট বা কোনো প্রিপোজিশন কিন্তু এখানে বসাবো না। এরকম কিছু কিছু ওয়ার্ড থাকে যেগুলোর পরে কিন্তু আমরা প্রিপোজিশন বসিয়ে থাকি কমন ইউজে, কিন্তু বসে না। যেরকম এই যে ডিসকাস অ্যাবাউট বা রিটার্ন ব্যাক, রিটার্ন করা মানেও যা, ব্যাক করা মানেও তাই। ঠিক আছে, তো এই ধরনের কিছু কিছু ওয়ার্ড থাকে আমরা যেগুলোর পরে কোনো প্রিপোজিশন বসাই না। তো এখানে দেখো ডিসকাস অ্যাবাউট দা, দে হ্যাড টা এক্সট্রা এনেছে, ডিসকাস অ্যাবাউটটা কিন্তু চেঞ্জ করেনি। তো এটা কিন্তু হবে না, অ্যাবাউট থাকা মানেই সেটা কিন্তু হবে না। ঠিক আছে, তো এটাও হবে না লাস্টেরটা, কারণ এটা তো ভুল আছে বললাম। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, দে ডিসকাস দ্য ম্যাটার। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। কি বলেছে? ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ওয়ান হু টক্স কন্টিনিউয়াসলি, এমন একজন যে কিনা অনবরত কথা বলতেই থাকে। ঠিক আছে, নন স্টপ সে কথা বলতে থাকে, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো, দেখো এখানে চারটে অপশন আছে। ভোরাশিয়াস, ভোরাশিয়াস মানে কি? অতি ভোজনকারী, যে অতিরিক্ত পরিমাণে ভোজন করতে পারে। তো সেটা তো যাচ্ছে না এখানে, চলো হবে না এটা। ইম্পেকিউনিয়াস, ইম্পেকিউনিয়াস মানে হচ্ছে দরিদ্র। হ্যাঁ, তো চলো এটাও কিন্তু হবে না। তারপরে কি আছে? লোকুয়াশিয়াস, লোকুয়াশিয়াস মানে কি? অতি বাকপটু, যে কিনা অনেক কথা বলতে পারে এবং সে কথা বলতেই থাকে। তো অপশন সি কিন্তু কারেক্ট অ্যান্সার আছে। অ্যাভারিশিয়াস মানে, অ্যাভারিশিয়াস মানে হচ্ছে লোভী। তো লোভীও কিন্তু এখানে হবে না, কারণ এখানে চাইনি, চেয়েছে কি? ওয়ান হু টক্স কন্টিনিউয়াসলি, সেটা কিন্তু অপশন সি। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। কি বলেছে? প্রিপোজিশন দিয়েছে, হোয়াট আর ইউ ওয়ারিং ড্যাশ। ঠিক আছে, তো তুমি কিসের ব্যাপারে চিন্তা করছো? তো ওয়ারিং টু হবে কি? না। ওয়ারিং উইথ হবে? ওয়ারিং ফর হবে? না। হবে কি? ওয়ারিং অ্যাবাউট, কিসের ব্যাপারে তুমি চিন্তা করছো। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। কি বলেছে? ইডিয়ম দিয়েছে একটা, সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়ম। কি? এভরিথিং ওয়াজ অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স। তো যখন আমরা বলি এভরিথিং ওয়াজ অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স, তখন তার মানে কি? সেটা হচ্ছে যে ইউজ ফর কনফিউশন বা কেওস। ঠিক আছে,
ওকে, দেখো সোল্ড হবে না, ফাউন্ডও হবে না, লস্টও হবে না, কি হবে? ডিসঅর্ডার, অপশন এ। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব, কি বলেছে? ভোকাবুলারি রিলেটেড, ফাইন্ড দ্য অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম ফর দ্য ওয়ার্ড ক্লাইমেটিক। তো ক্লাইমেটিক ওয়ার্ডটার আমাদের কি চাই না সিনোনিম চাই। তো ক্লাইমেটিক মানে কি? রিচিং দ্য হাইয়েস্ট পয়েন্ট। ঠিক আছে, এটার মানে কি? আচ্ছা, তো দেখো কালমিনেটিং আছে, কালমিনেটিং ওয়ার্ডটার মানেও কিন্তু সেম। তো অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো ক্লাইমেটিক আছে, ঠিক আছে, এটা কিন্তু ভুল। হ্যাঁ, টেম্পারেট সেটাও ভুল, অ্যাটমসফিয়ারিক এটাও কিন্তু হবে না। চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব, কি বলেছে? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, দ্য জুরি ড্যাশ ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন। দেখো যখন আমরা দ্য জুরি বলি তখন আমরা কি জানি? জুরি কি হয় না, এরা কিন্তু এক্ষেত্রে কিন্তু আমরা সবসময় জানি যে এটা একটা ইউনিট হিসেবে বসে, কিন্তু যেই মুহূর্তে তাদের ওপিনিয়ন ডিভাইড হয়ে যাচ্ছে, ওপিনিয়ন আলাদা হয়ে যাচ্ছে, তখন এটা কিন্তু প্লুরাল হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে কি হবে? তো জুরি ওয়্যার divided in their opinion. Option A is the correct answer. চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব, সেন্টেন্স ট্রান্সফরমেশন, কনভার্ট টু নেগেটিভ ইন্টারোগেটিভ। ঠিক আছে, তাহলে না বোধক প্রশ্নে আমাদের এটাকে নিয়ে যেতে হবে। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। ঠিক আছে, ইজ অনেস্টি দ্য বেস্ট পলিসি, তাহলে এখানে তো কোয়েশ্চেন করছে। ঠিক আছে, তো যাই হোক এখানে দেখো ইজ নট অনেস্টলি দ্য বেস্ট পলিসি মানে কি? যখন আমরা এই যে না বোধক ইন্টারোগেশনটা করি, যে না বোধক প্রশ্ন আমরা যখন করছি, তার মানে কি আমরা একটা পজিটিভ অ্যান্সার চাইছি। ঠিক আছে, অনেস্টি কি বেস্ট পলিসি নয়? তার মানে আমরা কি একটা পজিটিভ অ্যান্সার চাইছি, তো এটা কিন্তু ঠিক আছে। আচ্ছা, ইজ অনেস্টি নট দ্য বেস্ট পলিসি? ওকে, তো দেখো এখানে ভালো করে নোটিস করলে দেখতে পাবে যে ইজ নট আমরা বলি না, ইজ অনেস্টি মানে ইজ সাবজেক্ট তারপরে নট আসে, তো এখানে কিন্তু নটটা হবে না আগে। ঠিক আছে, এটাও ভুল আছে। ইজ অনেস্টি নট দ্য বেস্ট পলিসি। আচ্ছা, তারপরে আছে হোয়াই ইজ অনেস্টি দ্য বেস্ট পলিসি, তো এটা কিন্তু না বোধক প্রশ্ন হয়নি। ঠিক আছে, এই দুটো না বোধক প্রশ্ন ছিল বি এবং সি, তার মধ্যে বি তে স্ট্রাকচারে ভুল আছে, একমাত্র সি কিন্তু সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাবো, কি বলেছে? কনজাংশন। তো কি আছে দেখো, নো সুনার ড্যাশ দ্য সান রিজন দেন দ্য ফগ ডিসঅ্যাপিয়ার। তো নো সুনার এর পরে আমরা সবসময় কিন্তু হ্যাড বসাই। নো সুনার হ্যাড দ্য সান। ঠিক আছে, তো অপশন সি হবে, নো ডাউট। ডিডও হবে না, হ্যাজও হবে না, ওয়াজও হবে না, এটা কিন্তু ফিক্সড। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখবো, ভোকাবুলারি, হোয়াট ইজ দ্য সিনোনিম ফর অ্যাট্রসিটি। অ্যাট্রসিটি যে ওয়ার্ডটা আছে, এটার আমাদের কি চাই না, এটার আমাদের কিন্তু সিনোনিম চেয়েছে। ঠিক আছে, তো দেখো সলিডারিটি আছে, পিটি আছে, ক্রুয়েলটি আছে, পাংচুয়ালিটি আছে। পাংচুয়ালিটি মানে কি? পাংচুয়ালিটি হচ্ছে সময় মতো পৌঁছানো। ঠিক আছে, সেটা। আচ্ছা, তারপরে কি আছে দেখো, ক্রুয়েলটি আছে। ঠিক আছে, ক্রুয়েলটি কিন্তু অ্যাট্রসিটির একদম কারেক্ট সিনোনিম আমরা বলতে পারি। সলিডারিটি কিন্তু হবে না, পিটিও কিন্তু হবে না। অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব, ইন্টারোগেটিভ, কনভার্ট টু ইন্টারোগেটিভ। আই উইল মিট ইউ টুমরো, সেন্টেন্স স্ট্রাকচারের কোয়েশ্চেন আছে, কি বলেছে? আই উইল মিট ইউ টুমরো, আমি তোমাকে বা আমি তোমার সাথে কালকে দেখা করব। ঠিক আছে, ওয়্যার উইল ইউ মিট, তো এখানে দেখো ওয়্যার যখন বলেছে, তো এখানে ওয়্যার দিয়ে প্রশ্ন করলে কিন্তু এটার উত্তরটা হিসেবে এটা কিন্তু আসছে না। ঠিক আছে, তো এটা কিন্তু হবে না। নেক্সট কি আছে, হাউ উইল ইউ, তো হাউ দিয়েও যদি প্রশ্ন করি তাও এটা আসছে না, তাহলে এটা হবে না। উইল ইউ মিট মি, হ্যাঁ, আই উইল মিট ইউ টুমরো। ঠিক আছে, আর ওয়েন উইল ইউ মিট মি, তো আই উইল মিট ইউ টুমরো, এই দুটো কিন্তু আমরা বলতে পারি। ঠিক আছে, ওয়েন দিয়ে কোয়েশ্চেন করলে আমরা দেখো টুমরোটা কিন্তু পাচ্ছি। ঠিক আছে, আর যদি বলি নর্মালি যে উইল ইউ মিট মি, আই উইল মিট ইউ টুমরো। ঠিক আছে, তো এটাও আমরা বলতে পারি। সো অপশন সি এবং ডি বোথ আর কারেক্ট। ঠিক আছে, কিন্তু সি ইজ সামথিং দ্যাট উই উইল চুজ। চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব, কি বলেছে দেখো, ইডিয়াম। চুজ দ্য মিনিং অফ দ্য ইডিয়াম, আ লোড অফ কবলস। তো দেখো, লোড অফ কবলার্স, তো এটা কি হবে? এটার মানে কি? এটার মানে হচ্ছে কিন্তু কি জেনুইন, একদমই না। গ্রেট না, সিগনিফিকেন্ট না, এটার মানে হচ্ছে অপশন সি ননসেন্স। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব, এবং আজকের সেশনের লাস্ট কোয়েশ্চেন, কি বলেছে ভোকাবুলারিতে, দ্য ওয়ার্ড অ্যানালজিয়াস। ওকে, এটার মানে কি? ঠিক আছে, এটার মানেটা আমাদের কাছে চেয়েছে। ঠিক আছে, তো এটার মানে কিন্তু হচ্ছে কি অ্যানালিটিক্যাল না, এটার মানে কি আর্টিফিশিয়াল না, এটার মানে হচ্ছে সামথিং দ্যাট ইজ কম্পেয়ারেবল।
ঠিক আছে? এটার মানে হচ্ছে কম্পারেবল, যে কম্পেয়ার করা যাবে। অরাল না, সেটাও কিন্তু না। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো দিস ওয়াজ ইট ফর টুডেজ ক্লাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো, কোনো রকম কনফিউশন নেই। ঠিক আছে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে যদি নতুন হও বা এখনো সাবস্ক্রাইব না করে থাকো। এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদমই ভুলবে না। আমাদের চ্যানেলে প্রতিনিয়ত 11 AM এবং 3 PM এ তোমাদের লাইভ ক্লাসেস থাকে ইংলিশের, সেগুলো কিন্তু অবশ্যই অ্যাটেন্ড করবে। ওকে? এছাড়াও ভিডিওতে কমেন্ট করে জানাবে যে কতগুলো প্রশ্ন নিজে থেকে অ্যান্সার করতে পেরেছো, এবং ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য বাই।